আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? যেসব বাচ্চাদের জন্মের পর থেকে হাঁচি, সর্দি, কাশি, ঠান্ডা, টাইফয়েড, প্যারাটাইফয়েড, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট লেগে থাকে এবং এই রোগগুলো বারবার ফিরে আসে, চিকিৎসা করানোর পরও বারবার এই রোগগুলো পুনরাবৃত্তি ঘটে, তাহলে বুঝে নেবেন আপনার বাচ্চা টিউবারকুলোসিসের জীবাণু দ্বারা আক্রান্ত। টিউবারকুলোসিসের জীবাণু বাচ্চার ভিতরে অ্যাক্টিভ হয়ে গেছে। এই বাচ্চার ভবিষ্যতে যক্ষ্মা, টিউবারকুলোসিস দ্বারা যক্ষ্মায় আক্রান্ত হতে পারে, অথবা লাং কার্সিনোমা বা ফুসফুসে ক্যান্সার হবেই হবে। এই দুটো সমস্যায় জর্জরিত হতে পারে। তাই এদের পূর্ণ সিমটম হলো বাচ্চা বারবার হাঁচি সর্দি লেগে থাকা, বারবার ঠান্ডা লেগে থাকা, বারবার কাশি হওয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট এবং মারাত্মক বাচ্চাদের অ্যালার্জি সমস্যা দেখা দেওয়া। এটি ধীরে ধীরে বাচ্চার ফুসফুসকে নষ্ট করে দিতে পারে এবং অথবা বাচ্চাকে যক্ষ্মায় পরিণত করে দিতে পারে। যাদের বাচ্চা এই জাতীয় সমস্যা আছে, এরা দ্রুত বাচ্চাকে টিউবারকুলোসিসের জীবাণুকে ইনঅ্যাক্টিভ করে দেন, তাহলে বাচ্চা এই রোগ থেকে ভবিষ্যতে ফুসফুসে ক্যান্সার অথবা যক্ষ্মার জীবাণু থেকে মুক্ত পাবে। এটি সম্পূর্ণ বাহিরের একটি চিকিৎসা পদ্ধতি। এর মূল কারণ হলো, যখন আপনার বাচ্চার শরীরে টিউবারকুলোসিসের জীবাণু অ্যাক্টিভ হয়ে যাবে, ওই অ্যাক্টিভ হওয়া টিউবারকুলোসিসের জীবাণুকে যদি মেডিসিন প্রয়োগ করা যায়, তাহলে অ্যাক্টিভ জীবাণু ইনঅ্যাক্টিভ হয়ে গেলে বাচ্চার আর কখনো হাঁচি, সর্দি, ঠান্ডা, কাশি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ভবিষ্যতে লাং কার্সিনোমা অথবা টিউবারকুলোসিসের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। যাদের এই জাতীয় সমস্যা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডক্টর মোহাম্মদ সাইদুল আলম। আমার নাম্বার 013172839887। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।